বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে 22শে ফেব্রুয়ারি, রোজ শনিবার। এই দিনে একটু ছাদে আসলাম। ছাদে এসে দেখতে পেলাম যে ছাদের অবস্থা কি। আসলে 21শে ফেব্রুয়ারিতে আসা হয়নি, এই জন্য আসলাম। এসে দেখি যে মাশাআল্লাহ আমাদের কিছু সবজি মধ্যে সবচেয়ে ভালো হয়েছে আমাদের লাউ গাছ। এখন লাউয়ের ফলগুলো দেখেন, একটা লাউ গাছ আল্লাহ পাক দান করেছেন। এই লাউ গাছটাতে বেশ লাউ ধরে আছে। হ্যাঁ, দেখা যাচ্ছেন, এই যে দেখতে পারবেন যে লাউ গাছ মাশাআল্লাহ লাউ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু দেখতে স্পষ্ট হচ্ছে এই যে লাউ। হ্যাঁ, ওই লাল ইয়ের মধ্যেও লাউ দেখা যাচ্ছে। এই পাশে একটা গাছের সাইড দিয়েও দেখা যাচ্ছে একটা লাউ এইখানে আছেন। হ্যাঁ, যে মাশাআল্লাহ লাউ তে আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে তো লাউ আছেই, এর পাশে আর একটা পাশে দেখা যাচ্ছে কিছু লাউ ঝুলে আছে। এই যে যা লাউ, এরপরে এখানে আর একটা লাউ, পাশে দেখা যাচ্ছে আরও একটা লাউ। তো এইভাবে পিছন দিকেও অনেক আছে লাউ, আলহামদুলিল্লাহ। তা লাউয়ের ছাদের উপরে লাউ গাছ মাশাআল্লাহ, নিজে খায়ও অনেক মানুষকেও দেওয়া যায়। এটা সবচেয়ে ভালো যে সবজি যে গাছগুলো আছে, এই গাছ থেকে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু টমেটো এখনও আছে, যা আমরা রোজার মধ্যে খেতে পারবো। আমি লাউটাও বিশেষত দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। ওই যে পিছনে আর একটা লাউ দেখা যায় গাছে ঝুলছে। এইখানে আর একটা লাউ আছে, দেখেন আরও 2-4টা লাউ এখানে কিভাবে ধরে আসে, আলহামদুলিল্লাহ। এই যে এখানে ধরে আছে, এখানে একটা, ওই পাশে আর একটা, এদিকে ধরতেছে। গাছটা অনেক গাছ এখন প্রায় শেষের দিকে, গাছে ছোট ছোট লাউ ধরে আছে মাশাআল্লাহ। এগুলো দেখতে পাচ্ছি। তা আসলে আমরা যে গাছই করি না কেন, যে আমরা সারবিহীন যদি কোনো ভালো খাবার চাই, তাহলে নিজে নিজে উৎপাদন করতে উদ্যোক্তা হই। নিজে নিজে যদি সবজি গাছ করা যায় ছাদের উপরে, একটু ছাদের উপরে বা বাড়ি থাকলে জায়গাতে, নিজের জায়গাতে, ইনশাল্লাহ ভালো ভালো হ্যাঁ ফলমূল খেতে পারবো। হ্যাঁ, এই আজকের জিনিস আজকে দেখালাম আপনাদেরকে। তো ধন্যবাদ। আমরা বেশ লাউ তুলছে, এদের তুলে তুলে আনতেছে। দেখা যাচ্ছে আমাদের বাড়ির কেয়ারটেকার সাহেব আনছে, এখানে দুটো নিয়ে আসছে। আর এখানেও কাটতেছে, এই যে দেখেন কাটতেছে আলহামদুলিল্লাহ। ওখানে তো দেখালাম দুটো কাটছে, এখানে আলহামদুলিল্লাহ আর একটা নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে লাউটা কত বড়। তো এইভাবে সারবিহীন সবজি খান, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে আমরা 4টা লাউ দেখলাম, আরও আছে। লাউগুলো তুলতেছে, দেখতে পারবেন। সবজি সবচেয়ে বড় জিনিস, আমরা যে শাক সবজির ফল ফ্লান্তি খাই, এটা সারবিহীন, কোনো প্রকার সার নেই। হ্যাঁ, কোনো প্রকার সার একটাই, সেটা হলো গোবর। হ্যাঁ, সার একটাই, যেটা হলো গোবর। এই গোবর আমাদের বেশ কাজে লাগে। গোবরগুলো আনে আমরা এখানে, গোবরের মাধ্যমে, মাটি ও গোবরের মাধ্যমে সংমিশ্রণ করে এই ফলগুলো আমরা পাইতে পাই। আলহামদুলিল্লাহ। এই যে আর একটা মনে হয় রাস্তার দিকে আছে, নাই ওটা শেষ। আজকে যেটা আমরা দেখালাম যে ছাদের উপরেও লাউ গাছের সুন্দর ফলন হয়, এইটুকু। আর আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারির পরে অবশ্য সকলেই সরকারি চাকরিজীবী যারা আছে তারা বাড়িতে আছেন। নিজে নিজে যেদিনকে আপনার অবসর থাকবেন, আপনারা সবই করবেন।
অবসর জীবনেও এটা করা যায় এবং চাকরি জীবনেও করা যায়। 2 দিন বন্ধ থাকে, 2 দিন কাজে লাগানো যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।